আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই আসছে পবিত্র শবে মেরাজ। এই শবে মেরাজ অনেক দামি একটি দিন, কারণ এই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং নবীজি ঘুরে ঘুরে জান্নাতও দেখে এসেছেন, আবার জাহান্নামও দেখে এসেছেন। নবীজি দুনিয়াতে এসে জান্নাতের বর্ণনাও দিয়েছেন, আবার জাহান্নামের আযাবের সেই ভয়াবহ বর্ণনাও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া জান্নাত দেখলেন, আবার জাহান্নামও দেখলেন। তো এখন দুনিয়াতে আইসা আবার সেই বর্ণনাগুলো দিলেন। প্রিয় দর্শক, নবীজি জাহান্নামের বর্ণনা দেওয়ার সময় অনেক কান্নাকাটি শুরু করতেন এবং সাহাবা একরাম সব সাহাবীরা হাউ মাউ করে শুধু কান্না করতো আর লাফাইতে থাকতো। এমন ভয়াবহ বর্ণনার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তো আমরা চাই এই পবিত্র শবে মেরাজটুকু আমাদের সুন্দরভাবে কাটুক। এই জন্য আপনি আগত এই পবিত্র শবে মেরাজ আসার আগ পর্যন্ত এই কয়েকদিন আপনি যেই আমলগুলো করতে পারেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেয়, এই আমলের উসিলায় হয়তোবা আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন এই আমলগুলোকে। তো আমরা যদি পরকালের জিন্দেগিতে নাজাত পেতে চাই, তাহলে এই 13টি আমল ইনশাআল্লাহ তাআলা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পর নবীজি মেরাজ থেকে আয়েশা সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি মেরাজে গেলাম এবং জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। আমি জাহান্নামের মধ্যে দেখলাম জাহান্নামীদের মধ্যে অধিকাংশ নারীরা রয়েছে। নবীজি বলেন, 100-র মধ্যে 99 জন নারী জাহান্নামী হয়ে যাবে। প্রিয় দর্শক, এতে কিন্তু পুরুষরা খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ কোন পুরুষ জান্নাতে যাবে, কোন পুরুষ জাহান্নামে যাবে, এটা কিন্তু কেউই বলতে পারে না। প্রিয় দর্শক, তাই আমরা নারী পুরুষ উভয়ে মিলেই এই আমলগুলো করব ইনশাআল্লাহ। তো 1 নাম্বার আমল আমি আপনাদেরকে যা বলবো, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রমণ করতে গিয়েছেন, তো নবীজির আমল দিয়ে শুরু করি। 1 নাম্বার আমল হলো দরুদ পাঠ করবেন বেশি বেশি পরিমাণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার শুধু দরুদ পাঠ করে, দয়াময় রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ ক্ষমা করে দেন, তাকে 10টা রহমত দান করেন। আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো